দিন আগের কথা। একটা গরিব পরিবারে রূপন্তী নামের একটা মেয়ে বাস করত। রূপন্তীর বাবা মা প্রতিদিন জঙ্গলে চলে যেত কাঠ কাটতে, আর তারপর বেশ রাত করে ফিরতো। ঘরে রূপন্তী একা ওর বাবা মায়ের জন্য অপেক্ষা করত আর ভয়ও পেত। এভাবেই দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম ঝটপট কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রূপন্তী সেদিন ওর বাবা মায়ের জন্য অনেক অপেক্ষা করছিল। সারা দিন পেরিয়ে যায়, রাত নেমে আসে, তবুও রূপন্তীর বাবা মা ঘরে ফেরে না। এদিকে খুব জোরে তুফান শুরু হয়। তখন রূপন্তীর ওর বাবা মায়ের জন্য অনেক চিন্তা হতে থাকে। এ কি, আজকে বাবা মা এখনো বাড়ি ফিরছে না কেন? আমার তো ওনাদের জন্য খুব চিন্তা হচ্ছে। ওনারা কি কোনো বিপদে পড়লো? প্রতিদিন এভাবে জঙ্গলে যায়, একদিন তো বিপদ হতেই পারে। কেন যে ওনারা এভাবে জঙ্গলে কাঠ কাটেন? এবার ওনারা বাড়িতে ফিরুক, আমি বলবো আর যেন ওনারা জঙ্গলে কাঠ কাটতে না যান। জঙ্গলে কাঠ না কেটে অন্য যে কাজ করা যায় তাই করতে বলবো। তবুও জঙ্গলে যেতে হবে না। কত রাত হয়ে যাচ্ছে, আমার কত ভয় হচ্ছে। আমাকে ভয় পেলে চলবে না। আমার বাবা মায়ের আমি ছাড়া কেই বা আছে? আমাকে এখনই জঙ্গলে যেতে হবে। ওনাদেরকে আমার খুঁজতেই হবে। রূপন্তী ৭-৫ না ভেবে জঙ্গলে ওর বাবা মাকে খুঁজতে বেরিয়ে পড়লো, আর তারপর এদিক ওদিক খুঁজতে লাগলো। বাবা মা, বাবা মা, কোথায় তোমরা? বাবা, ও বাবা, ও মা, কি ব্যাপার? কাউকেই তো পাচ্ছি না। এই দিকটাতেই তো কাঠ কাটতে প্রতিদিন আসে, আজকে কোথায় চলে গেল? এদিকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, আমার তো পুরো শরীর ভিজে গেছে। বাবা মা, ও মা, বাবা। তখনই একটা দুষ্ট জাদুকর আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আর জাদুকরের চোখ চায় রূপন্তীর দিকে। তখন জাদুকর বলে, হা হা, আমি তো বেশ কিছুদিন ধরেই একটা কাজের মেয়ে খুঁজছিলাম। এভাবে এখানে একটা মেয়েকে পেয়ে যাব এটা তো ভাবতেই পারিনি। এ তো মেয়ে